WBPKP আপকামিং 2024 এক্সামের কথা মাথায় রেখে যে সমস্ত স্টুডেন্টরা এখনও প্রচণ্ডভাবে ডিপ্রেশনে রয়েছে, ফর্ম তো ভরা আমাদের 1 বছর কাছে হতে চললো, বাট আমরা যে পরীক্ষা দেব সেই পরীক্ষার এখনও কোনো রকমভাবে এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট করছে না। তাহলে কি করা যায়? পিআরবি থেকে ফর্ম বের করলো, সমস্ত স্টুডেন্টরা সেখানে পিআরবির কাছে ফর্ম জমা করলো। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স রাত দিন এক করে পড়াশোনা করছে, তার পাশাপাশি এখন থেকে তারা মাঠটাকেও প্র্যাকটিস করছে। পুলিশ হওয়ার স্বপ্ন। তাহলে এই পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে তারা যে এত মেহনত করছে, কিন্তু এখনও পর্যন্ত এক্সামের কোনো রকম কোনো ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স হয়েছে, তাদের ভেতরে যে একটা আগুন জ্বলছে, যে পরীক্ষাটা তাহলে কখন হবে। একটা ভিডিওতে আমি বলেছিলাম, যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স হয় তারা এক্সাম ডেট নিয়ে কখনো চিন্তিত থাকে না। যদি বলো কেন? কারণ তাদের কাছে এত কিছু ভাবার টাইম নেই, বিকজ তারা ফোকাসটা দিয়েছে টোটালি এডুকেশনটাতে। ওরা চায় যে এক্সাম ডেট একদিন না একদিন তো অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু আমি নিজেকে যদি প্রিপেয়ার না রাখতে পারি, তাহলে এক্সাম ডেটটা সেদিন আমার কাছে আনন্দের খবর না হয়ে সেটা একটা ব্যাড নিউজ হয়ে যাবে। বলো হ্যাঁ? কারণ আজকে আমরা প্রিপারেশনস করছি, খুবই একটা আনন্দের মধ্যে রয়েছি, এখনও ডেট দেয়নি। হতে পারে আমার ম্যাথসের 5টা চ্যাপ্টার বাকি আছে, জিকেতে আমার 60% কাভার আপ হয়েছে, 40% কাভার আপ বাকি আছে, রিজনিংয়ের এখনও কোডিং ডিকোডিং নিয়ে আমি পাজেল, কীভাবে সলিউশনস করব। ডিরেকশন টেস্টের ওই কোশ্চেন্সগুলো এখনও আমাকে বারবার টাইমিং নিয়ে নিচ্ছে। তাহলে এক্সামে কি করব? তাহলে এই যে টাইমিংটা বন্ধুরা পাচ্ছ, তুমি যদি বাড়িতে একটা রেগুলার র্যান্ডাম প্র্যাকটিস করো, ডেফিনেটলি এক্সামের আগে কিন্তু তুমি বি প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবে। বলো হ্যাঁ? কিন্তু হঠাৎ করে জানতে পারলে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে পিআরবি থেকে একটা গুড নিউজ দিল, ইয়াস তোমাদের এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে। আরে তোরটাই বল না রে, তোর নিজেরটাই বল। কালকে হ্যাঁ, একদম ঠিকই বলেছে। আমি আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ করেছি। প্রথমত আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, মাধ্যমিক দিয়ে ডাইরেক্ট আমি ইঞ্জিনিয়ারিং পারপাসে আসি। আমার একটা টেকনোলজির কোর্স করা ছিল, তারপর আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এসেছি। দেন 2022 অক্টোবরের ইন্ডের থেকে আমার এই কম্পারেটিভের জার্নিটা স্টার্ট হয়েছে। তো আমি হঠাৎ আগামীকাল সন্ধ্যেবেলাতে জানতে পারলাম যে আরআরবির জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের যে ফর্মটা অ্যাপ্লাই করেছি তার পরীক্ষা ডেট দিয়ে দিল। বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি নিজেও ভাবতে পারিনি। আমি জেনেছিলাম যে আমার কাছে ক্যালেন্ডারটা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি এক্সামগুলো হবে ভাবতে পারিনি। তাহলে দেখো, কিছুদিন আগে পর্যন্ত স্যার আরপিএফ এর এক্সাম কবে হবে, স্যার আরপিএফ এর এসআই কখন হবে, আরপিএফ এর কনস্টেবল কখন হবে, এনটিপিসির পরীক্ষা কখন হবে, গ্রুপ ডির তো ফর্ম বেরোচ্ছে কখন হবে। তুই বল কত আগে করেছিস, কিন্তু এটা তুই কত পরে করলি? কেমন দিয়ে দিল? মনে হয় 2 মাস আগে করে গেছে। এটা আমি ওর সাথে গিয়েছিলাম, মানে ও যখন ফর্মটা যখন ফিল আপ করতে আসে তখন আমি ওর সাথে গিয়েছিলাম। তো ওটা আমার মনে আছে, মানে খুব জোর 2 মাস হবে। তো কালকে দেখছি যে ও তো ভয় খেয়ে দেবেছে, এটি না এটা কি হলো, দেখ কি দিয়েছে, আমি দাঁড়া একবার দেখে আসছি ফোনে। তো যাই হোক, দিয়ে ও তো একটু মানে আমার কাছে এসে ভাবছিস বইপত্র সব নিয়ে এসেছে, তো উপরে সময় নিয়ে সকাল থেকে পড়ে যাচ্ছে। আমি উঠে আমি খেতে রাখছি, এত চেঁচাচ্ছি, কিছুতেই আসছে না রে ভাই। আমি বলছি কি তুই খাবি নাকি নাকি, এতে বলছে না রে আমাকে পড়াগুলো একটু পড়ি, এই মঙ্গলবার পরীক্ষা আমার। তো আমার আগামীকাল সন্ধ্যেবেলাতে মেলে এসছে, যেটা আরআরবি সিবিটি 1 যে এক্সামটা হবে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের। তো মেনলি এই যে আমি ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম, আজকে ওই জন্যই ভিডিওটা বানানো। ইয়েস, একদম আজকে ওর থ্রুতে তোমাদেরকে আরো ভালোভাবে করা হচ্ছে। কি হলো এবার ব্যাপারটা দেখো, তাহলে আমি যে এক্সাম ডেটটা পেলাম, তাহলে আমার হাতে কি আর টাইম রইলো? বলবেন না। তাহলে আমি যে প্রিপারেশনটা আগে করেছি, আমার সেই প্রিপারেশনটা এফেক্ট দেবে আমার এক্সামে। আজকে আমি যদি নিজেকে একটা ভালো প্রিপারেশন করে রাখতে পেরেছি, ডেফিনেটলি আমি কিন্তু এক্সামে একটা ভালো স্কোর করতে পারবো। বাট আমার যদি প্রিপারেশনেই খামতি থাকে, সেখানে ইজি কোশ্চেন্স লিখ বা হার্ড কোশ্চেন্স লিখ, আমি কিন্তু কোশ্চেন সলিউশন করতে পারবো না। আজকে অনেক বন্ধুরা ভাবে, আহা কোশ্চেন্স তো পুরো আসান, ম্যাথ তো পুরো ইজি, রিজনিং তো একদম পুরো ইজি। এটা কারা বলতে পারে জানো? যাদের প্রিপারেশন লেভেলটা হাই লেভেলে পৌঁছে গেছে, তারা এতটাই প্র্যাকটিস করেছে যে আজকে তাদের কাছে ম্যাথসের সেটটা মনে হচ্ছে একটা আসান সেট, জিকেগুলো দেখে বলছে ইজি সেট। কেন? কারণ তারা খুব ডেপথের থেকে পড়েছে, ছোট ছোট জায়গাগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে বলে আজকে তাদের কাছে এই কোশ্চেনগুলো আসান করা হয়েছে। একটা কথা মাথায় রাখবে, এক্সাম বোর্ডে যে কোশ্চেন্সগুলো আমাদেরকে দেওয়া হয়, কখনোই কিন্তু খুব হার্ড এক্সামে হার্ড কোশ্চেন্স তোমাকে দেওয়া হবে না। যদি বলো কেন? তার এক্সাম্পল হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। বলো হ্যাঁ? আজকে তুমি যে লেভেলে প্রিপারেশন করছো আর তুমি যে এক্সামটাকে এম করেছো, তুমি তার পিওয়াই কিউ ওঠাও,
দেখো তুমি তার থেকে অনেক বেটার পজিশনে পৌঁছে গেছো। যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স রাত দিন এক করে পড়ছে, আমি তাদের দিকে তাকিয়ে বলছি। তাহলে তুমি যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা নিয়ে এগোচ্ছ, আজকে যারা ডাব্লিউবিপি কেপিটাকে একটা নিজের এম করে রেখেছো, তাদের জন্য বলবো যে এই যে একটা টাইম পিরিয়ডটা তুমি পাচ্ছ, এটাকে কাজে লাগাও। বুঝতে পারলে? কারণ এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে আর কিন্তু টাইম পাবে না। অলরেডি দেখো ওবিসি কেসটা নিয়ে ঝুলে আছে। এটা যে খুব বেশি টাইম লাগবে এমনটাও না। যদি বলো কেন, এতটা সিওরিটি তুমি কোথা থেকে পাচ্ছ? এটা তো বিচার করবে সুপ্রিম কোর্ট, তুমি বলছো কি করে? ফার্স্ট অফ অল দেখো, তোমাদের মতন আমিও কিন্তু একজন অ্যাসপিরিয়েন্স। আজকে আমিও যেটা বুঝতে পারছি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ওবিসি কেসটার জন্য শুধুমাত্র যে কম্পারেটিভ এক্সাম আটকে আছে এমনটা কিন্তু না বন্ধু, বুঝলে? এটার জন্য গভর্নমেন্টের আদার্স যে সমস্ত আরও যেগুলো আমাদের অফিসিয়ালি ওয়ার্ক রয়েছে সেখানেও কিন্তু অনেক ডিস্টার্বেশন হচ্ছে। কারণ এটা একটা সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট। সুতরাং এর সলিউশন আমরা খুব শীঘ্রই পাবো। মনে রাখবে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে এক্সামগুলো কন্ডাক্ট করা হয়, প্রথমত পুলিশ পরীক্ষাটা হচ্ছে, এই যে পুলিশ, এটা হচ্ছে একটা জরুরি পরিষেবা। আজকে যখন করোনা ভাইরাসটা আমাদের এখানে এসেছিল, এই করোনা ভাইরাসটা 2021 থেকে যেটা হলো, এখানে যে একটা মহামারী হলো, এখানে পুলিশরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আমাদের জনগণের কাছে। বলো হ্যাঁ? তার জন্য 1 সেপ্টেম্বর থেকে কি হলো বলবে, পুলিশ ডে এটা পালিত করা শুরু হলো। তাহলে পুলিশ দিবস কবে পালন করি? বলবে 1 সেপ্টেম্বর। কেন? কারণ এই কোভিড-19 যে মহামারী একটা ঘটনা হয়েছিল, পুলিশরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিল সাধারণ মানুষদের কাছে এগিয়ে দেওয়ার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যেভাবে। তাহলে পুলিশটা হচ্ছে একটা জরুরি পরিষেবা। আজকে পুলিশের যে ট্রেনিং পিরিয়ডটা, আগামী দিন হয়তো দেখা যাবে ট্রেনিং স্কেলটা আরেকটু কমানো হবে। কারণ একটা এক্সাম হওয়ার পর যে এতটা একটা টাইমিং দেবে এমনটা না। অনেকে ভাবছে যে আগে যেভাবে সিস্টেমটা হয়েছে, এক্সাম হবে, তারপর 3 মাস পর রেজাল্ট দেবে, তারপর মেনের জন্য টাইম পাবো। না 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 না, এটা কিন্তু যদি ভাবছো, দ্যাটস অ্যাবসলিউটলি রং। এটা মনে রাখতে হবে যে এক্সাম তোমার দেওয়ার পর তুমি না পাবে খুব একটা গ্রাউন্ডের টাইম, না পাবে মেনের টাইম। অনেকের মনে প্রশ্ন হতে পারে, এই যে মেন এক্সামটা বলছো, এটা কি খুব কঠিন হয়? বলবো না। তার প্রমাণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিলিমস আর মেন্সের মধ্যে খুব একটা কিন্তু চেঞ্জেস থাকে না। তাহলে এটা কেন করা হয়? ফার্স্ট অফ অল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিআরবি থেকে যে এক্সামগুলো কন্ডাক্ট হচ্ছে, সেগুলো রীতিমতন যেরকম ফর্মও অ্যাপ্লাই হচ্ছে, ঠিক সুন্দরভাবে পরীক্ষাগুলোও কিন্তু হচ্ছে। তাহলে যারা এখানে স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে পিআরবি থেকে, পরীক্ষাগুলোও ভালো হচ্ছে এবং প্রত্যেক বছরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1-2 বছরের মধ্যে ফর্মও কিন্তু ভালো দিচ্ছে। এখানে একটা প্রশ্ন অনেকের মনেই হতে পারে, নাম্বার অফ যে ভ্যাকেন্সিজ 12,000 10,000 হতে পারে, এখানে মেল ফিমেল কাস্ট ওয়াইজ রিজার্ভেশন অনেক রয়েছে, তাহলে নাম্বার অফ সিট আমাদের জন্য কিন্তু খুবই সীমিত। এখানে এত ভিড়ের মধ্যে থেকে একটা সিট আমাদের নিজেদের ছিনিয়ে নেওয়ার জন্য বাকিদেরকে ছিটকে ফেলতে হবে, তবে হতে পারবে তুমি একদম পুলিশ। বুঝতে পারলে? কারণ পুলিশ হতে গেলে শুধু প্রিলিমস ক্র্যাক করলে হয় না, মাঠের পাশাপাশি মেন ক্লিয়ার করে ইন্টারভিউ ক্লিয়ার করলে ফাইনাল মেরিটে নিজের নামটা উঠবে, সেদিন তুমি হবে পুলিশ। ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট। কারণ তুমি যেভাবে পরিশ্রম করছো সেইভাবে সবাই কিন্তু পরিশ্রম করছে না। আরেকটা কথা, ইন্টারভিউতে যেন না নাম্বারটাকে তুলতে হয় তোমাদেরকে, যে মেনলি একটা কথা বলে রাখি প্রত্যেকটা নাম্বার থাকে, ওই নাম্বারটা তুমি যেন ওইখানে গিয়ে যেন না তুলতে, তুমি তুলে পর যাও। তুমি শুধু ইন্টারভিউ যাবে, তুমি ইন্টারভিউতে যাবে, জাস্ট তোমার ড্রেস আপ, তোমাকে তোমার মানে বসার কায়দা যতই তোমাকে করুক, তোমাকে যেন কেউ কাটতে না পারে ওরা। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি আমরা যখন মেন এক্সামটা দিতে যাই, তখন মেন এক্সামটা থাকে 85 মার্কসে। এবার মেনের 85 আর ইন্টারভিউর 15, টোটাল অ্যাড করলে হয় 100। আউট অফ 100 আমাদের ফাইনাল মেরিট কিন্তু দেওয়া হয়। তো আমরা যদি মেন এক্সামটা যখন দিতে যাচ্ছি, সেটা আমাদের নিজেদের হাতে, পেন থাকছে, ওয়েমার থাকছে, এটা আমাদের নিজেদের হাতে। বাট ইন্টারভিউটা হচ্ছে এক্সামিনারের হাতে। বলো হ্যাঁ? তাহলে আউট অফ 85 মার্কসের মধ্যে তুমি যদি বলো আমি কাট আপ ক্লিয়ার করে ইন্টারভিউ দিতে যাবো, সেটা কি ভালো হবে? নাকি তুমি যদি সেখানে কাট আপের থেকে একটু বেশি রেঞ্জে এগিয়ে যাও, তাহলে ডেফিনেটলি সেই নাম্বারটা ইন্টারভিউ অ্যাড হয়ে থাকবে। বলো হ্যাঁ? তাহলে ইন্টারভিউয়ের ড্রেস আপ বা আমাদের পারফরমেন্স থেকে একটা কিন্তু স্কোর দেওয়া হয়, সেখানে কিছু কোশ্চেন্সও বলা হয়। এবার তুমি সেখানে একটা ভালো পারফরমেন্স দাও, ডেফিনেটলি তুমি র্যাঙ্ক পর্যন্ত করতে পারবে। আজকে যারা র্যাঙ্ক করছে তারা কি করে করতে পারছে? কারণ তারা শুধুমাত্র কাট আপ ক্লিয়ার করছে না, অনেক বন্ধু বান্ধব রয়েছে এখন থেকে ডাব্লিউবিপির কত কাট আপ যাবে এই নিয়ে তারা রিসার্চ করতে বসে গেছে। এমনটা না, আমি একটা কাট আপের ভিডিওতে দিয়েছি, প্লেলিস্ট সেকশনে আছে। অনেকে ভাবতে পারে যে ওটা কাট আপ ভিডিও। না না না, যারা ভিডিওটা দেখেছে তারা বুঝতে পেরেছে যে ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি আমি কি দিয়েছি।
আমি সেখানে বলতে চাইছি যে তুমি একটা ফিক্সড করে নাও, এম করে নাও যে তোমার যেন রেঞ্জটা থাকে যেটা হাইয়েস্ট মার্কস। আজকে তুমি যদি 100 নম্বরের পরীক্ষা দাও, তুমি কি সেই কাট আপ যদি 60-65 যায়, তুমি কি 60-65কে এম করে যাবে, নাকি তুমি 100কে এম করে যাবে? বলবে ডেফিনেটলি আমি 100কে এম করে যাব, কারণ 100তে এম করলে তুমি ডেফিনেটলি 100র গায়ে একটা স্কোর করতে পারবে। সেটা 100 না হলেও 85 থেকে 90-র মধ্যে স্কোরটা রাখতে পারবে। কিন্তু তোমার যদি লক্ষ্য হয়ে থাকে যে আমি কাট আপ ক্লিয়ার করবো, তাহলে কাট আপ তো তুমি আগে জানো যে 65-70-এর বেশি যেতে পারে না সাপোজ, তখন তুমি ডেফিনেটলি তার গায়ে স্কোর করবে। তো মনে রাখবে, এত যে নাম্বার অফ স্টুডেন্ট, অনেকে বলতে পারে যে এখান থেকে নিজে আমি কি করে মানে একটা সিট আমার জন্য নিতে পারি। মনে রাখবে, 20 লক্ষ, 15 লক্ষ, 12 লক্ষ এত যে ফর্ম ফিল আপ হচ্ছে, সবাই কি রাত দিন এক করে পড়ছে বলো তো? আজকে সবাই পরীক্ষার হলে এসে ভিড় করছে, কিন্তু সবাই কি স্টুডেন্ট অ্যাকচুয়াল তোমার মতন রাত দিন এক করে পড়ছে? আজকে আমাদের মতন যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স হয়েছে, তারাই তো শেষ পর্যন্ত টিকবে। বুঝতে পারলে? তো সফলতা জীবনে আসবে। আজকে যে টাইমিংটা হাতে পেয়েছো, এই টাইমিংটাকে একদম পুরো পাখির চোখ করে নাও এক্সামটাকে, যে ডেফিনেটলি এবারেরটাতেই আমাকে পেতে হবে। অনেকে বলে এবারটা হলো না তো ঠিক আছে, পরেরটা দেখে নেবো, কারণ মানুষ ফিউচারে বাঁচতে ভালোবাসে, কিন্তু প্রেজেন্টের সাথে ফাইট করে খুব একটা নিজের জীবনে সফলতা আনতে পারবো এরকম টার্গেটটা খুব কম জনের মধ্যেই থাকে। তো ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট। তার জন্য একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি যেভাবে কন্টিনিউ করছো, আর একটু বুস্ট আপ করো। এক্সাম ডেট ডেফিনেটলি দেওয়া হবে, বুঝতে পারলে? যারা রেলেরও মানে প্রিপারেশন নিচ্ছে, তো দুটো যেন একসাথে না। অ্যাকচুয়ালি রেলের আমার যেটা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে এক্সামটা, সেটা আমার পড়েছে 17 তারিখ কলকাতা সেক্টর 5 টিসিএসে। আমার থার্ড শিফটে এক্সামটা পড়েছে। তো দেখা যাক, যাদের পরীক্ষা আছে ডেফিনেটলি অ্যাডমিটে দেখবে সমস্ত কিছু বলে দেওয়া আছে সেখানে। সমস্ত কিছু বলে দেওয়া আছে অ্যাডমিটে দেখবে, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট চলবে না। যেটা রিপোর্টিং টাইম, ডেফিনেটলি রিপোর্টিং টাইমের মধ্যে তোমাকে এন্ট্রি নিতে হবে। আর তার পাশাপাশি পেন যেরকম ওখান থেকে দেওয়া হয়, আর এগুলো তো সিবিটি মোড এক্সাম। ফার্স্টটা সিবিটি হবে, সেকেন্ড একটা মেন্স এক্সাম হবে। তো যাদের আরআরবি জেই রয়েছে ডেফিনেটলি তোমরা একবার অ্যাডমিটটা চেক করে নিও। আর ইয়েস, আরপিএফ এক্সাম, যারা আরপিএফের অ্যাসপিরেন্টস রয়েছে, মনে রাখবে যে আরপিএফের যে রিটিনটা হবে, যেখানে 35 তোমার ম্যাথ, 35 রিজনিং, 50 হচ্ছে জিকে। তো যারা জিকে সেকশনটাকে একটা ভালোভাবে মানে বুস্ট আপ করতে চাইছো, তুমি আমার সাথে দুপুর 3টের সময় লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারো। আমার ভিডিও সেকশনে লাইভ ক্লাসগুলো দেওয়া রয়েছে। তো আমরা যেখানে একটা র্যাপিড ফায়ার জিকে এক্সপ্রেস চলছে, যেখানে ওভারঅল পুরো আমরা চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ বিভিন্ন সেটা হতে পারে, এক্সাম ওরিয়েন্টেড যে পিওয়াইকিউগুলো হয়, আমরা সেগুলোকে নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করি। আমার ভিডিও সেকশনে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে। তো ডেফিনেটলি ক্লাসগুলো করবে। সেখানে একটা কোশ্চেন থেকে আদার কোশ্চেন্সগুলোকে লিঙ্ক করে আমরা অ্যানালাইসিস করি, বা সেই কোশ্চেন ওরিয়েন্টেড আরও কত কোশ্চেন সেখান থেকে হতে পারে সেগুলো ডিটেলস অ্যানালাইসিস করি। বলতে পারো একটা পুরো র্যাপিড ফায়ার জিকে চলছে। দুপুর 3টেই এভরিডে আমরা লাইভ ক্লাস করি। তো আমার সাথে লাইভে ক্লাসটা করার জন্য ডেফিনেটলি তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করতে হবে, যাতে আপকামিং এভরিডে 3 PM লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমার ফোনে সবার প্রথম পৌঁছে যায়। ইয়েস। আর মনে রাখবে, অনেকেই হয়তো সাবস্ক্রাইব করো বাট বেলটা অন করো না, যে কারণে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায় না। তো মনে রাখবে, তোমাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করতে হবে, তাহলে লাইভ ক্লাসের নোটিফিকেশন পাবে। শুধু জিকে না, আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স রিজনিংয়ের একটা পুরো মানে র্যান্ডাম ক্লাস করি ম্যাথ আর রিজনিংয়ের। তো প্রত্যেক বন্ধুকে বলে রাখবো, আমার প্লেলিস্ট সেকশনটা ভিজিট করো। যারা WBQBর এক্সপিরিয়েন্স রয়েছে, লীলা রয় ক্র্যাকের প্র্যাকটিস সেট 5 পর্যন্ত ম্যাথ রিজনিং সলিউশন রয়েছে। খুব শীঘ্রই সেট 6 থেকে আমি সলিউশন দেবো। ম্যাথ রিজনিং পুরো প্রপার হয়তো কমপ্লিট করবো। এছাড়াও বিভিন্ন পিডিএফের যেগুলো ম্যাথ রিজনিং স্টেপ বাই স্টেপ কমপ্লিট রয়েছে, ক্যালকাটা পুলিশ, WBP, রেলের পিওয়াইকিউ এর ম্যাথ করানো আছে। তো জাস্ট তোমরা একবার প্লেলিস্ট সেকশনটা ভিজিট করো, সেখানে ওভারঅল ক্লাসগুলো পাবে। লুসেন্টের জিকেরও কিছু ক্লাস রয়েছে। আর আমরা যে লাইভ সেশনটা করি, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, ওভারঅল আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ডিটেলস অ্যানালাইসিস করি। তার পাশাপাশি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলোকে নিয়ে, তার সাথে যত এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন পুরো আমরা ডিটেলস অ্যানালাইসিস করি। তো অনেক স্টুডেন্ট সেখানে ক্লাস করে। তোমাদেরকেও প্রত্যেককে বলবো যে একটা ইনভাইট করলাম, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল টাউন করো। আমার তরফ থেকে তোমাদেরকে ইনভাইট রইলো, আমার সাথে ক্লাস দুপুর 3টের সময় লাইভ ক্লাসে এসো। ওভারঅল জিকে একটা র্যান্ডাম কুইক রিভিশন হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর আজকে যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল টাউন করো, যাতে আপকামিং ম্যাথ, রিজনিং, জিকে এগুলো ছাড়াও চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী তোমার ফোনে সবার প্রথমে নোটিফিকেশানে
পৌঁছে যায়। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় একটু ফ্রেন্ড সার্কেলেও তোমরা শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমি লীলারয় ক্র্যাকের ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি। তাছাড়া আমার নিজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রেলওয়ে চ্যালেঞ্জার, সেখানে অনেক স্টুডেন্ট রয়েছে, যেখানে আমরা মক টেস্ট, বিভিন্ন কোশ্চেন্সের সলিউশনস করি। তো তোমরা চাইলে সেই গ্রুপ থেকে জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।